একটি অনাথ মেয়ে একটি 10 বছর বয়সী ছেলেকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিল। মেয়েটি ছেলেটির সঙ্গে বন্ধুত্ব গড়েছিল এবং তার সঙ্গে অনেক সময় কাটাতো। কিন্তু একদিন সেই ছেলেটি এমন কিছু করল যার পর কয়েক মাস পর মেয়েটির পেটে একটি সন্তান বৃদ্ধি পেতে শুরু করলো। গ্রামবাসীরা হাসাহাসি করেছিল এবং তাচ্ছিল্য করেছিল, তবে মেয়েটির কাছে তাদের প্রশ্নের কোনো উত্তর ছিল না, কারণ সে কখনোই কোনো পুরুষকে স্পর্শ করেনি। তাহলে এটি কি সত্যিই সেই ছেলের সন্তান ছিল? জানতে চাইলে পুরো গল্পটি শুনুন। এই গল্পটি চন্দ্রপুরের এক নির্জন কিন্তু রহস্যময় গ্রামের, যেখানে প্রতিটি ছায়া একটি রহস্য লুকিয়ে রাখত। শহরের ঝলমলে আলো বা জীবনের ব্যস্ততা এখানে ছিল না। পাহাড়ের কোলে বসা এই গ্রামটি সবুজে ঢাকা, প্রাকৃতিক শান্তিতে ডুবে থাকত। গ্রামের এক কোণে একটি কুঁড়ে ঘর ছিল, যেখানে রুবিনা থাকত, এক সরল, একাকী এবং নীরব মেয়ে। তার জগৎ ছিল তার আঙুরের বাগান, যা তার বাবা মায়ের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সে একাকিত্বের সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। না কোনো সখী ছিল, না কোনো সম্পর্ক, না কোনো মনের আনন্দ। প্রতি সকালে সে সূর্য ওঠার আগে বাগানে যেত, তার কোমল হাতে আঙুর তুলত, তারপর বাজারে বিক্রি করে আসত। রুবিনা সম্পর্কে গ্রামে একটাই কথা প্রচলিত ছিল, সে আঙুরওয়ালি মেয়ে, সব সময় একা থাকে, কিন্তু তার আঙুর খুব মিষ্টি। একদিন রুবিনা যখন বাগানে আঙুর তুলছিল, হালকা রোদ গাছের ডালপালা ছুঁয়ে মাটিতে পড়ছিল, পাখিরা কিচিরমিচির করছিল, আর রুবিনা তার চিন্তায় ডুবেছিল। তার মুখে ক্লান্তি আর নীরবতার ছায়া ছিল, যেন কোনো গভীর কথা তার মনে চাপা ছিল। হঠাৎ তার চোখ পড়ল একটি 10 বছরের ছেলের দিকে। সে সাধারণ ছেলেদের মতো ছিল না, না দুষ্টু না হইচই করা। নীরবে বসে রুবিনার দিকে তাকিয়েছিল। তার চোখে অদ্ভুত নিষ্পাপতা ছিল। রুবিনা চমকে উঠল, প্রথমে ভয় পেল, তারপর জিজ্ঞাসা করল, তোমার নাম কি আর এখানে কি করছো? কিন্তু ছেলেটি কোনো উত্তর দিল না। রুবিনা তাড়াতাড়ি একটি শুকনো কাঠ তুলে জোরে বলল, চলে যাও, আমার বাগান নষ্ট করো না। কিন্তু ছেলেটি সেখানেই বসে রইল। তার চোখে ভয় ছিল না, বরং একটা বিষণ্ণতা লুকিয়েছিল। রুবিনা তাকে দেখে একটু নরম হলো, কাছে যেতেই তার সাহস কমে গেল। ছেলেটি কোনো হট্টগোল করছিল না, শুধু চোখ নামিয়ে ফেলল। কিছুক্ষণ নীরব থাকার পর রুবিনা ধীরে বলল, ঠিক আছে, কিন্তু ক্ষতি করো না। সেদিন ছেলেটি পালালো না, সে জায়গা থেকে উঠে এক কোণে বসে পড়ল। পরের দিন যখন রুবিনা বাগানে ফিরল, ছেলেটি সেই একই জায়গায় বসেছিল। এবার সে অবাক হলো, তবে ভয় পেল না। বলল, তুমি আবার এসেছ? ছেলেটি মাথা নাড়ল। রুবিনার ঠোঁটে হালকা হাসি ছড়িয়ে পড়ল। সে হাতে কিছু আঙুর নিয়ে ধীরে তার কাছে রাখল। ছেলেটি নীরবে আঙুর নিয়ে খেতে লাগলো। দিন গড়িয়ে গেল। প্রতিদিন রুবিনা বাগানে আসতো, কাজ করত, আর ছেলেটি সেখানে থাকত। সে দুষ্টুমি করত না, বরং সাহায্য করত। গাছ থেকে আঙুর তুলে নিচে ফেলত। মাঝে মধ্যে রুবিনার সামনে হাত পেতে বসত, যেন বলছে, আজকের পুরস্কার কোথায়? রুবিনা ছেলেটির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিল। সে তার সঙ্গে কথা বলতে লাগলো, যেন সে বুঝতে পারে, কাশ আমার মা থাকত, তার মতো তুমিও শান্ত স্বভাবের। ছেলেটি সব শুনত, চোখ দিয়ে উত্তর দিত, কখনো মাথা নাড়ত, কখনো দীর্ঘশ্বাস ফেলত। রুবিনা তার সঙ্গে স্বস্তি বোধ করতে লাগলো। কয়েক সপ্তাহ পর একদিন বৃষ্টি শুরু হলো। রুবিনা দৌড়ে তার কুঁড়ে ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ পিছনে তাকিয়ে দেখল ছেলেটি বাগানে ভিজছে। সেই মুহূর্তে তার হৃদয় ভেঙে গেল। সে দৌড়ে গিয়ে বলল, আমার সঙ্গে কেন এলি না? ছেলেটি ভেজা চোখে তার দিকে তাকালো, যেন তার অস্তিত্বে কোনো রহস্য লুকিয়ে আছে। রুবিনা তার হাত ধরে বলল, চলো, আমার সঙ্গে বাড়ি চলো, তুমি আর একা থাকবে না। ছেলেটি নীরবে তার কথা মেনে নিল। এখন রুবিনার কুঁড়ে ঘরে একাকিত্ব ছিল না। ছেলেটি তার সঙ্গে থাকত, কোণে বসে থাকত, রাতে রুবিনার গল্প শুনত। রুবিনা তাকে আলী বলে ডাকত। আলী, খেতে আয়, খাবার তৈরি। আলী, চলো বাজারে আঙুর বিক্রি করতে। গ্রামের লোকজন অবাক হতো, কেউ হাসত, কেউ ফিসফিস করত, এই মেয়ে পাগল হয়ে গেছে, একটা ছেলেকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু তাদের কথায় রুবিনার উপর কোনো প্রভাব পড়ত না। সে তার নিজের জগতে সুখী ছিল, যেখানে আলী, বাগান আর মনের শান্তি ছিল। এক রাতে রুবিনা তার বিছানায় শুয়েছিল। বাইরে ঠান্ডা হাওয়া বইছিল, ভিতরে মাটির প্রদীপ জ্বলছিল। আলী কোণে বসে তাকে দেখছিল। তার চোখ ভেজা ছিল, যেন কোনো রহস্য লুকিয়ে আছে। রুবিনা বড় বড় করে বলল, তুমি আমার সঙ্গে থাকবে, তাই না, সব সময়? আলী মাথা নাড়ল। রুবিনা ঘুমিয়ে পড়ল, কিন্তু সেই রাতে কিছু বদলে যাওয়ার ছিল।
যা সময়ের চাকাকে ঘুরিয়ে দেবে। চন্দ্রপুরে শীতের ঠান্ডা ছড়িয়ে পড়েছিল। সূর্যের আলো ম্রিয়মান হয়ে গিয়েছিল। গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছিল। আঙুরের মৌসুমও শেষ হয়ে গিয়েছিল। রুবিনার শরীর কয়েকদিন ধরে ভাঙা ভাঙা লাগছিল। তার মুখে ক্লান্তি, ঠোঁটে হাসি কমে গিয়েছিল। প্রথমে সে ভেবেছিল এটা সাধারণ ক্লান্তি, কিন্তু জ্বর, ঠান্ডা এবং দুর্বলতা তাকে বিছানায় ফেলে দিয়েছিল। আলী সব সময় তার পাশে থাকত। কখনো তার কপালে ভেজা কাপড় রাখত, কখনো পানি আনত, কখনো বাজার থেকে ফল চুরি করে আনত। রুবিনার শ্বাস ধীর হয়ে গিয়েছিল, কিন্তু মনে শান্তি ছিল। কেউ তার পাশে ছিল যে তাকে কখনো ছেড়ে যায়নি। এক সন্ধ্যায় আকাশ মেঘে ঢাকা ছিল। রুবিনা দুর্বল চোখে আলীর দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, আলী, তুমি না থাকলে আমি মরে যেতাম। আলী তার হাত ধরল, যেন কিছু বলতে চায় বা হয়তো কিছু লুকাতে চায়। কয়েকদিন পর রুবিনার স্বাস্থ্য ভালো হলো। সে আবার ঘর পরিষ্কার করতে, বাগানে যেতে এবং আলীর সঙ্গে দীর্ঘ কথা বলতে লাগলো। এক রাতে পূর্ণিমার চাঁদ ঝকঝক করছিল। রুবিনা মাদুর পেতে আকাশের দিকে তাকিয়ে আলীকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার জীবন বদলে দিয়েছো আলী, কখনো যেও না, প্রতিজ্ঞা করো। আলী তার গালে হাত রাখল। তার চোখ কিছু বলতে চাইছিল। রুবিনা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল, আর সেই রাতে তার ঘুম গভীর ছিল। রাতের শেষ প্রহরে বাইরে নীরবতা ছিল। হাওয়া থেমে গিয়েছিল। প্রদীপের শিখা ম্রিয়মান হয়ে গিয়েছিল। রুবিনা গভীর ঘুমেছিল, হয়তো স্বপ্নে বা এমন বাস্তবে যার সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। আলী তার কাছে এলো। তার চোখে কিছু বদলে গিয়েছিল। তার আচরণ ভিন্ন হয়ে গিয়েছিল। সে রুবিনার কপালে হাত রাখল। তারপর এমন কিছু করল যার সম্পর্কে রুবিনার কোনো ধারণা ছিল না। সকালে রুবিনার চোখ খুলল। শরীর ক্লান্ত লাগছিল, যেন সে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। সে কিছু অনুভব করল, কিন্তু তাকে গুরুত্ব দিল না। তার মন তবুও শান্ত ছিল। আলী তার পাশে ছিল। সে একা ছিল না। মাস গড়িয়ে গেল। সময় নীরবে চলছিল, যেন গভীর রহস্য নিয়ে। রুবিনার শরীরে অদ্ভুত পরিবর্তন আসতে লাগল। সকালে বমি, দুর্বলতা, বুকে অস্থিরতা। প্রথমে সে ভেবেছিল হয়তো আবার অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু একদিন সে অজ্ঞান হয়ে গেল। গ্রামের এক হাকিমকে ডাকা হলো। তিনি নারী পরীক্ষা করে বললেন, তুমি মা হতে চলেছ, 4 মাস পেরিয়ে গেছে। রুবিনার কানে যেন বাজ পড়ল। কি বললেন? হাকিম নরম কণ্ঠে বললেন, হ্যাঁ বেটি, তুমি গর্ভবতী। হতভম্ব রুবিনা বলল, কিন্তু আমি তো কখনো কারো কাছে যাইনি, কাউকে ছুঁইও নি। হাকিম নীরবে তাকিয়ে বললেন, কখনো কখনো ভাগ্য এমন কিছু লিখে দেয় যা বুদ্ধি দিয়ে বোঝা যায় না। রুবিনা ঘন্টার পর ঘন্টা আয়নায় নিজেকে দেখতে লাগলো। তার হাত বারবার পেটে চলে যাচ্ছিল। চোখে অশ্রু, মনে ক্ষত, আর মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন, এই সন্তান কার? সে সবার উপর সন্দেহ করল। তারপর দৃষ্টি পড়ল আলীর দিকে। সে তার সামনে বসেছিল, নীরব, নিষ্পাপ চোখে তাকিয়েছিল। কিন্তু প্রথমবার রুবিনার চোখে সন্দেহ জাগল। তুমি? তার চোখ থেকে অশ্রু ঝরল। রুবিনা চিৎকার করে উঠল, তুমি আমার সম্মান নষ্ট করেছ, তুমি আমার একমাত্র বন্ধু ছিলে। আলী নীরবে দাঁড়িয়ে রইল। রুবিনা চিৎকার করে বলল, আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি। আলী দরজার কাছে গেল, একবার পিছনে তাকালো, তারপর বেরিয়ে গেল। সে দরজার বাইরে বসে কাঁদতে লাগলো। প্রতি রাত, প্রতিদিন, কিন্তু রুবিনা দরজা খুলল না। রুবিনা বাইরে যেত, আঙুর তুলত, বাজারে বিক্রি করত, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল। গ্রামবাসীর দৃষ্টি বদলে গিয়েছিল। কেউ প্রশ্ন করত, কেউ হাসত, কেউ নীরবে তামাশা দেখত। আলী আর বাগানে ঘুরত না, সে রুবিনার দরজার ছায়ায় বসে থাকত। একদিন রুবিনা দরজার কাছে গিয়ে বলল, তুমি কি আমার সঙ্গে এমন কিছু করেছ যা করা উচিত ছিল না? আলী কিছু বলল না, শুধু চোখ বন্ধ করে মাথা নিচু করল। এটাই রুবিনার জন্য যথেষ্ট ছিল। সে চিৎকার করে উঠল, বেরিয়ে যাও, তুমি আমাকে ধ্বংস করেছ। আলী পিছিয়ে গেল, উঠোনে বসে রইল। রুবিনা তার উপর পানি ছুড়ল, কাঠ দিয়ে মারল, এমনকি তাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু পরের দিন আলী আবার ফিরে এলো। প্রতিদিন সে দরজায় বসত, আর রুবিনা চিৎকার করত, কিন্তু দরজা খুলত না। গ্রামের পঞ্চায়েতে এই বিষয়ে আলোচনা হলো। মৌলবী, নম্বরদার এবং বৃদ্ধরা বলল, এই মেয়ে গ্রামের সম্মান নষ্ট করছে। বিয়ে ছাড়া সন্তান, এটাকে গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। রুবিনাকে বলা হলো, সন্তানের বাবার নাম না বললে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। রুবিনা নীরব রইল। কিছু মহিলা তার সঙ্গে দেখা করতে আসত, কেউ করুণার দৃষ্টিতে, কেউ কৌতূহলে। একজন বলল, যদি তুমি কোনো পুরুষের নাম বলে দিতে তাহলে অন্তত সন্তানটা বৈধ হতো।
রুবিনার চোখে অশ্রু ছিল। আমি মিথ্যা বলতে পারি না, আমি শুধু এটুকু জানি, যা হয়েছে তা আমার বোধগম্য নয়। আলী নীরবে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। সে খেত না, পান করত না, শুধু কুঁড়ে ঘরের সামনে বসে থাকত। তার চুল ঝরে যাচ্ছিল, চোখ ডুবে যাচ্ছিল। সে রুবিনার দিকে তাকাতো, যেন বলতে চায়, আমাকে মাফ করো। রুবিনার চোখেও বেদনা ছিল, কিন্তু সে বুঝতে পারছিল না সে কি একটি শিশুকে ভালোবাসছিল নাকি এটা একটা ধোঁকা ছিল। সময় চলছিল, রুবিনার আশা ক্ষীণ হয়ে আসছিল। সে ভাবল, কাশ আমার মা বাবা বেঁচে থাকতো, তাহলে আমি এসব ভাগ করতে পারতাম। কাশ এটা একটা স্বপ্ন হতো, চোখ খুলতো আর সব শেষ হয়ে যেত। কিন্তু বাস্তব ছিল, তার শরীরে একটি নতুন জীবন বেড়ে উঠছিল, আর বাইরের দুনিয়া তাকে অপমান বলছিল। রুবিনা এক নতুন জগতে প্রবেশ করেছিল, যেখানে চারপাশে শুধু প্রশ্ন ছিল, উত্তর ছিল না। শুধু ক্ষত ছিল, মলম ছিল না। শুধু ছায়া ছিল, আলো ছিল না। আলী প্রতিদিন দরজায় আসত, নীরব, ভাঙা, কিন্তু রুবিনার হৃদয় বন্ধ হয়ে গিয়েছিল। এক সন্ধ্যায় রুবিনা কুঁড়ে ঘরে বসেছিল, হাত পেটে, চোখে প্রতিদিনের প্রশ্ন। দরজায় শব্দ হলো, সে বুঝল আলী এসেছে। সে তাকে উপেক্ষা করত, কিন্তু মনে মনে এক অজানা ভয় জন্মে নিয়েছিল। সে কি সত্যি শুধু একটি ছেলে ছিল? সেই রাতে গ্রামে এক অজানো মৌলভী এলেন। তিনি একজন বৃদ্ধ, নীরব স্বভাবের মানুষ ছিলেন, যার মুখে জ্ঞানের ছাপ ছিল। তিনি রুবিনার কুঁড়ে ঘরের সামনে এসে বললেন, বেটি, আমার কিছু বলার আছে, যা তোমার ভাগ্য বদলে দিতে পারে। রুবিনা অবাক হল। মৌলভী বললেন, তুমি যে ছেলেটির সঙ্গে ছিলে, সে ছেলে ছিল না, সে ছিল এক সাপগ্রস্ত জিন। রুবিনার চোখ বিস্ফারিত হল। এটা কি বলছেন? সে তো একটা শিশু ছিল। মৌলভী মাথা নিচু করে বললেন, না বেটি, অনেক বছর আগে এক যুবক একটি বিড়াল মেরেছিল। ভেবেছিল এটা শুধু একটি প্রাণী, কিন্তু সেটি ছিল একটি জিনের সন্তান। জিন তাকে সাপ দিয়েছিল, তাকে অদৃশ্য জিন বানিয়ে দিয়েছিল, যাকে কেউ দেখতে বা কথা বলতে পারত না। কিন্তু তার একটি ভালো কাজের জন্য জিন তাকে একটি সুযোগ দিয়েছিল, শুধু একজন নারী তাকে দেখতে এবং কথা বলতে পারবে। আর যেদিন সেই নারীর সঙ্গে তার সত্যিকারের সম্পর্ক তৈরি হবে, সেদিন সে আবার মানুষ হয়ে যাবে। সেই নারী তুমি। তার যে ভালো কাজটি ছিল সেটি হলো, বিড়ালটিকে মেরে ফেলার পর সে তৎক্ষণাৎ ক্ষমা চেয়েছিল এবং বিড়ালটিকে মাটি দিয়েছিল। রুবিনার মনে ঝড় উঠল। তাহলে সেই রাতে যা হয়েছিল তা ছিল সাপ ভাঙার উপায়। মৌলভী হ্যাঁ সূচক মাথা নাড়লেন। সে অপরাধী ছিল না, সে বাধ্য ছিল। হয়তো তার মনে তোমার প্রতি ভালোবাসাও জন্মেছিল, তাই সে প্রতিদিন ফিরে আসত। রুবিনা দরজা খুলল। যেখানে আলী বসত, সেখানে একটি সুদর্শন যুবক দাঁড়িয়েছিল। সাদা পোশাক, সরল মুখ, চোখে নম্রতা। কাঁপা কণ্ঠে সে বলল, রুবিনা, আমিই সেই যাকে তুমি আলী বলে ডাকতে। তুমি আমাকে তোমার বাড়িতে এবং হৃদয়ে জায়গা দিয়েছিলে। আমি মানুষ, তোমার সত্যিকারের স্পর্শ আমাকে সাপ থেকে মুক্ত করেছে। আমি 10 বছরের নই, আমি 25 বছরের। আমি একটি বিড়াল মেরেছিলাম, জানতাম না যে সেটি জিনের সন্তান ছিল। আমি ক্ষমা চেয়েছিলাম, তাকে মাটি দিয়েছিলাম, আর তাই জিন আমাকে এই সুযোগ দিয়েছিল। আমি কখনো তোমাকে কষ্ট দিতে চাইনি। রুবিনা স্তব্ধ হয়ে গেল। তুমি আমার জীবন ধ্বংস করেছ, আমার সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছ, আর এখন বলছো ভালোবাসো। যুবকটি মাটিতে হাঁটু গেড়ে বসে বলল, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু ইচ্ছেকৃতভাবে নয়। আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। তুমিই একমাত্র মানুষ যে আমাকে শিশু ভেবেও ভালোবাসা দিয়েছে। এখন আমি মানুষ, তোমাকে হারাতে চাই না। পরের দিন সকালে চন্দ্রপুর গ্রাম বিস্ময়ে ডুবে গেল। লোকজন দেখল রুবিনার দরজায় এক অজানো সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। আর রুবিনা, যাকে গতকাল পর্যন্ত অপমানিত হতে হয়েছিল, আজ মাথা উঁচু করে তার পাশে দাঁড়িয়ে আছে। মৌলভী গ্রামবাসীদের বললেন, তোমরা যা ভেবেছিলে তা ভুল ছিল। যাকে শিশু ভেবেছিলে সে মানুষ ছিল। রুবিনাকে অপরাধী ভেবেছিলে, কিন্তু সে কারো ভাগ্যের আলো হয়ে উঠেছে। মহিলারা লজ্জিত হলো, পুরুষরা চোখ নামিয়ে ফেলল। রুবিনা সবাইকে দেখে বলল, তোমরা আমার উপর অত্যাচার করেছ, কিন্তু আমি কারো কাছে হিসাব চাই না, কারণ আমার ভালোবাসা ফিরে এসেছে। কয়েকদিন পর রুবিনা এবং যুবক, যার নাম এখন সেলিম রাখা হয়েছিল, তাদের বিয়ে হলো। মৌলভী নিকাহ পড়ালেন। যারা তাকে তাচ্ছিল্য করেছিল তারা দোয়া দিল। বিয়ের পর সেলিম রুবিনার হাত ধরে বলল, তুমি আমাকে মুক্তি দিয়েছ, আমি তোমাকে জীবন দেব। রুবিনার চোখে অশ্রু ছিল, কিন্তু তাতে এখন আর বেদনা ছিল না, সুখ লুকিয়েছিল। কয়েক মাস পর রুবিনা একটি সুন্দর সন্তানের জন্ম দিল। গ্রামে প্রথমবার এক কুমারী মায়ের সন্তান এত সম্মান পেল। সন্তানটি ছিল ভালোবাসা, ত্যাগ এবং ক্ষমার প্রতীক। সেলিম প্রতিদিন আঙ্গুরের বাগানে কাজ করত, রুবিনা তার সঙ্গে থাকত। কুঁড়েঘরটি তখনও ছিল, কিন্তু তাতে এখন আর একাকিত্ব ছিল না,
ছিল ভালোবাসা। সন্ধ্যার সময় সূর্যের কমলা আলো আঙুরের উপর ঝকঝক করছিল। রুবিনা আর সেলিম তাদের সন্তানের সঙ্গে বসেছিল। সেলিম ধীরে বলল, তুমি আমাকে একাকিত্ব আর সাপ থেকে মুক্ত করেছ, এখন আমরা চিরকাল একসঙ্গে থাকব। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। আপনি কি এই গল্পটি আগে কোথাও শুনেছেন? যদি শুনে থাকেন অবশ্যই কমেন্টে জানান। আর বলুন তো, আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন? আজকের এই গল্পটি উৎসর্গ করা হলো রুবিনা ও সেলিমকে। আপনিও যদি আপনার নামে একটি গল্প দেখতে চান তাহলে এখনই কমেন্টে আপনার নাম লিখে ফেলুন।